আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার আপনাদের মাঝে আবার চলে এসেছি গল্পের ছলে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে রুট ক্যানাল ট্রিটমেন্ট কি এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট কিভাবে করা হয় এটার প্রক্রিয়াটা সম্পর্কে আমরা বলেছিলাম, এবং এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা কখন করা হয়, কোন কোন ক্ষেত্রে করা হয় সে সম্পর্কে আমরা মোটামুটি কিছুটা বলেছিলাম। তো আজকে বলবো যে এই যে রুট ক্যানাল ট্রিটমেন্টটা যে আমরা করলাম, এই রুট ক্যানাল ট্রিটমেন্ট করাটা আসলে দাঁতের জন্য উপকারী না অপকারী আপনাদের জানা প্রয়োজন, কারণ অনেকেই প্রশ্ন করেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে লাভটা কি। তো প্রথমে যেটা বলবো যে রুট ক্যানাল ট্রিটমেন্ট আসলে করাই হয় আপনাদের ভালোর জন্য। এখানে মানে আপনাদের খারাপের উদ্দেশ্যে কখনোই কোনো ডাক্তার আসলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করবেন না। এখন ভালোটা কি এটা আগে আপনাকে বুঝতে হবে। আমি আমার এই চ্যানেলেই অন্য একটা ভিডিওতে বলেছি যে আসলে দাঁত না থাকার কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে আমি আসলে ওইখানে আলোচনা করেছি। না দেখে থাকলে ওটা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে আমাদের হাতে যে অপশনটা থাকে সেটা হচ্ছে যে দাঁতটা তুলে ফেলতে হবে, কারণ যেহেতু আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করবেন না, দাঁতটা রাখার অপশনই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা, আর না হলে দাঁতটা তুলে ফেলানো। এখন আপনি যদি দাঁতটা তুলে ফেলান বা আমরা যদি দাঁতটা তুলে ফেলাই, তো সেক্ষেত্রে কি কি সমস্যা হবে? আপনার খাওয়া দাওয়ার সমস্যা হবে, আপনার কথা বলার সমস্যা হবে, আপনার মুখের সৌন্দর্য নষ্ট হবে, বা আরো অনেক সমস্যা যেগুলো হবে, যেগুলো আপনি পরবর্তীতে এগুলো ফেস করবেন বা এগুলোর সম্মুখীন হবেন। তখন আর কিছু করার থাকবে বা করার থাকলে পরেও জিনিসটা হচ্ছে যে আগে যতটা সুন্দরভাবে করা যেত সেটা ওইভাবে সুন্দরভাবে করা যাবে না। তো এই কারণেই আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরামর্শ দিয়ে থাকি, কারণ রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে আসলে একটা দাঁত যেটা ভালো না বা অসুস্থ দাঁত, সেই অসুস্থ দাঁতকে সুস্থ করে তাকে আবার সুস্থ দাঁতের মতো বা একটা ভালো দাঁতের মতো ফাংশনিং রাখা বা তাকে কর্মক্ষম রাখা, এটাই আমাদের লক্ষ্য। তো এটার জন্য আসলে রুট ক্যানাল ট্রিটমেন্টটা করা হয়। এখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে পরে সুবিধা কি? রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে সুবিধা হচ্ছে যে আপনি যখন একটা দাঁত তুলে ফেলবেন ওইখানে ফাঁকা থাকবে, আপনার খাওয়া দাওয়ার সমস্যা হবে। কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করে যদি দাঁতটা রাখা হয় সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি সামনের দাঁত হয় তাহলে পরে অবশ্যই যেটা হবে সেটা আপনার ব্যক্তিত্ব বা সৌন্দর্যের উপরে একটা আঘাত করবে। কারণ কি, সামনে হলে পরে এটা দেখতে অসুন্দর দেখা যাবে। আপনার দাঁত যদি সামনে যদি একটা বা দুইটা দাঁত না থাকে বা তাহলে পরে আপনি দেখবেন যে আপনার দেখতে খারাপ লাগবে, মুখের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। তো যে কারণে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তাই আমরা চাই যে দাঁতটা যেন রাখা যায়। রাখা গেলে আপনার মুখের সৌন্দর্যটা বজায় থাকবে। আবার একটা বিষয় হতে পারে যে মুখে দাঁত না থাকলে পরে মুখের কথা অনেক সময় অস্পষ্ট হয়, অনেক সময় না, এটা আসলে দাঁত না থাকলে মুখের কথা অস্পষ্ট হয়ে যায়। তো যে ক্ষেত্রে আমরা যদি যেভাবেই হোক রুট ক্যানাল ট্রিটমেন্ট করে যদি দাঁতটাকে আবার কর্মক্ষম রাখতে পারি, সেক্ষেত্রে আপনার কথা বলার যে সৌন্দর্য সেটাও থেকে যাবে। তো মেনলি এই কারণগুলোতেই আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি। তো অনেকেই বলেন যে দাঁত ফুটো করলে দাঁতটা নষ্ট হয়ে যাবে কিনা। আসলে আমাদের কাছে আপনারা এমন কোনো ভালো দাঁত নিয়ে আসেন না যে দাঁতটা ফুটো করলে পরে নষ্ট হয়ে যাবে। মানে আমরা ডাক্তাররা যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য দাঁতটা অল্প ফুটো করে নিই, তাতে দাঁতটা নষ্ট হবে কিনা এটা চিন্তা করা আসলে একটা ভ্রান্ত ধারণা। কারণ আমরা যে দাঁতটা ফুটা করব এটা করব একদম কন্ট্রোল ওয়েতে, মানে আমরা একদম যে ফুটাটা করব এটা থাকবে হচ্ছে যে আমাদের সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণাধীন। তো আমরা নিয়ন্ত্রণের ভেতরে থেকে এটা আমরা অল্প ফুটো করবো এবং আমাদের কাজের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ফুটো করবো। তো এর সাথে আসলে দাঁত নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই, নষ্ট যাওয়ার আগে হয়ে গেছে, বরং আমরা আরো জিনিসটাকে ভালো করার জন্য চেষ্টা করব। তো এই আর কি মোটামুটি যে দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে পরে কোনো সমস্যা হয় কিনা বা এটার করলে পরে উপকারটা কি পাবো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন বলে আজকের এই ভিডিওটা আসলে আপনাদের জন্য করা। তো আশা করি যে আপনারা ক্লিয়ার হতে পেরেছে। আর একটা যেটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট আসলে যে শুধু দাঁত একদম নষ্ট হয়ে গেছে সেটা না। অনেক সময় দেখা যায় যে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর আগে হয়তো একটা দাঁত আঘাত পাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের যে ব্যথা বা অন্য কোনো সমস্যা, আপনার দাঁতের যে অসুবিধাগুলো এগুলো আসলে দূর করা হয় এবং দূর করার মাধ্যমে দাঁতটাকে আবার আগের মতো কর্মক্ষম রাখার চেষ্টা করা হয়। এবং এর ফলে যেটা হয় আপনার দাঁতটা তুলে যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো আর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বা অনেক ক্ষেত্রে আর এই সম্ভাবনা থাকে না। এটাই হচ্ছে যে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করার আসল উদ্দেশ্য এবং এই কারণে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা করে থাকি। এই ক্ষেত্রে আসলে অনেকের অনেক ভুল ধারণা যেটাই থাকুক
আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চাচ্ছি যে যাতে আপনাদের ভেতরে এই ভ্রান্ত ধারণাগুলো না থাকে এবং আপনারা যেন একটা চিকিৎসা নেওয়ার আগে অন্তত কিছুটা জানতে পারেন যে আসলে এই চিকিৎসাটা কি। আমি এই জন্যই আমি ধীরে ধীরে ভিডিওগুলো নিয়ে আসতেছি এবং আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করব। যাই হোক, আপনাদেরকে আমি বরাবরের মতো একটা কথাই বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, মুখ ও দাঁতের যত্ন নিন। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, বিদায়।